প্রতিদিন কুকুরের জ্বালাতনে আর পারলাম না। প্রত্যেকদিন চুলার পাশ এমনভাবে গর্ত করে রাখবে যে প্রতিদিনই আমার চুলা লেপা লাগে। আর চুলা লেপতে প্রতিদিন এই ঠান্ডায় কেমন লাগে? আমার তো চুলা লেপতে ভালোই লাগতেছে। কুকুরের উদ্দেশ্য হলো চুলার পাশটা প্রতিদিন লেপা হয়। রান্না করতে গেলে একটু ভালো লাগে। মানে ভিডিওটা অনেক সুন্দর আসে চুলার পাশ লেপা থাকলে। আমি রান্নার জন্য সবকিছু রেডি করে নিয়েছি। এই যে ছিল সেওই পিঠা। সেওই পিঠার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। সেওই পিঠা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। এটাকে সেওই পিঠা বলি, অনেকে আবার সেমাই পিঠা বলে থাকে। এরপর আমি চুলায় কাঠ ধরাই দিলাম। ভুসি শেষ হয়ে গেছে। তোমাদের পছন্দের ভুসি দিয়ে আর রান্না করতে পারতেছি না। ভুসি কেউ দিচ্ছে না, এই জন্য এরপর আমি কাঠ ধরাই দিয়ে চাল ধুয়ে দিলাম। ভাত উতলা হয়ে গেছে। এবার আমি ওরং দিয়ে কিছুটা পানি উঠায় রাখবো, কারণ আমরা হচ্ছে গড় দেওয়া ভাত রান্না করি, মানে ফ্যান ঝরায় ফেলে দিই। তাই কিছুটা পানি উঠায় রাখবো। পানি বেশি হয়ে গেছে না, উতলা উতলা চুলার পাশে পড়ে যাবে। রান্না করব হচ্ছে পাতলা ডাল। এই যে ডাল ফোটে, কিন্তু ডালে হলুদ লবণ দিয়ে জাল দিয়ে নিচ্ছে। ডালে যত বেশি জাল হবে তত বেশি মজা হবে। ছিল গতকালকার ভিডিও, ভোটের দিন পাঁপড় বিক্রি করতেছে। স্বামীকে বলছি যে পাঁপড় কিনে এনে দাও, সে আনবে না। আমি পরে বলছি টাকা আমার হাতে, আমি কিনে নিয়ে আসবো। পরে কিনে নিয়ে এসে পরে রান্নার সময় খাওয়া দাওয়া করছি। অনেক বেশি মজা লাগে পাঁপড় আমার কাছে। পাঁপড় খাওয়া দাওয়া তো শেষ। এবার হচ্ছে মাছ চচ্চড়ি বসাই দেবো। মাছ চচ্চড়ির জন্য আমি সামান্য মশলা একটু ভেজে নিলাম। অনেক সময় হাতে মাখায় দেওয়া হয়, কিন্তু মশলা একটু হালকা কষিয়ে নিলে আমার কাছে বেশি মজা লাগে। রসুন, পেঁয়াজ, পেঁয়াজ কুচি দিয়েছি, রসুন আর জিরা বেটে দিয়ে হালকা কষিয়ে তারপর হচ্ছে আমি কুচি কুচি করে আলু নিয়েছিলাম, তাই দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার মাছগুলো দিয়ে নাড়াচাড়া দিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে সুন্দর করে জাল করে নেব। ছোটো মাছ বলেন বড় মাছ বলেন, আমার কাছে কোনোটাই খেতে তেমন ভালো লাগে না। আমি মাছ অতটা পছন্দ করি না, কিন্তু মাংস পছন্দ করে থাকি। কিন্তু আমার জামাইয়ের অনেক বেশি ছোটো মাছ পছন্দ। আর মাছ চচ্চড়িতে টমেটোর সময় টমেটো দেবো না, তা কী করে হয়? টমেটো দিলে কিন্তু যে কোনো তরকারি অনেক বেশি মজা লাগে। বিশেষ করে শীতের তরকারিতে আর হচ্ছে ভুনা তরকারিতে টমেটো অনেক বেশি মজাদার হয়ে থাকে। এই দেখো আমার তরকারির লুকটা কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে। আল্লাহ হাফেজ।